এত সুন্দর সুন্দর শাড়ি, আর সামনে যেহেতু ঈদ, এই শাড়ি কি মিস করা যায় বলেন? তাই বরকে পটিয়ে সাথে করে নিয়ে যাচ্ছি শাড়ি কেনার জন্য। শাড়িগুলো যখন ভিডিওতে দেখছিলাম তখন ভাবছিলাম যে শাড়িগুলো হয়তো সামনাসামনি আরো বেশি সুন্দর। তবে আমরা অনলাইন পেজ থেকে যখন কেনাকাটা করি তখন কিন্তু এরকম অনেক পেজ আছে যেখানে ভিডিওতে দেখায় একরকম, বাস্তবে আমরা পাই আরেক রকম। তো সব পেজে যে এরকম তা কিন্তু না, এর মধ্যে ভালো আছে খারাপও আছে। তো আজকে এই শাড়িগুলো ভিডিওতে যেরকম ছিল বাস্তবে কি সেরকম পেয়েছি কিনা আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই যে এখন মিষ্টি কিনতে চলে আসলাম। আপনাদের ভাইয়া তো তার ভাইরার বাসায় যাবে, আর ভাইরার বাসায় তো মিষ্টি না নিয়ে যাওয়া যায় না, এই জন্য এই যে মিষ্টি নিতে চলে আসছি দুইজন। আর এর আগের বার যখন আপুদের বাসায় গিয়েছিলাম তখন এইভাবে মিষ্টি কিনে নিয়ে যাওয়া হয়নি, ওখানে যেয়ে তারপরে মিষ্টি কিনতে গিয়েছিলাম, আর ওখানকার মিষ্টি খুব একটা ভালো ছিল না। এই জন্য এবার আর কোনো রিস্ক নিব না, এবার এখান থেকেই মিষ্টি কিনে নিয়ে যাব। আর সাতক্ষীরার মিষ্টি অনেক ভালো হয়। এই যে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা অনেকবারই মিষ্টি কিনেছি, আর মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আমরা রওনা হলাম, আর আপনাদের ভাই আবার মাঝ রাস্তায় একটু থামলো চা খাবে বলে। আর আমার আপুর ছোট ছোট বাবু আছে, বাবুদের জন্য কিছু চিপস কিছু চকলেটও নিয়ে নিল। আপনাদের ভাইয়ের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, কোথাও যেতে হলে সেখানে কি নিতে হবে না নিতে হবে সে খুব ভালোভাবে সেগুলো নিতে পারে, আমার বলে দেওয়া লাগে না। তো বাবুদের জন্য চকলেট নেওয়া হয়েছে, এখন আমার নিজের জন্য কিছু চকলেট নিয়ে নিলাম, কারণ আমিও ছোটদের মতো চকলেট খাই। যদিও এগুলো স্বাস্থ্যকর খাবার না, এগুলো খেলে যে আমাদের শরীরের জন্য উপকার হয় তা কিন্তু না, আমরা মুখের সাথে এগুলো খেয়ে থাকি। আমি সবসময় চিপস চকলেট এগুলো খাই না, মাঝে মাঝে যখন বাইরে যাই তখন এগুলো খাওয়া হয়। আর আমার এই বদভ্যাসটা কিন্তু আপনাদের ভাইয়ের জন্যই হয়েছে, বাইরে গেলে শুধু জিজ্ঞেস করে যে কি খাবা কি খাবা। তো এই যে আমরা আমার আপুর বাসায় চলে আসলাম, আর একটা মজার ব্যাপার হলো আমার আপুকে কিন্তু এখনো বলিনি যে আমরা বাসায় চলে এসেছি। আপু কিন্তু এখনো জানে না যে আমরা বাসায় এসেছি। আপু জানে যে আমরা যখনই হোক আসবো, কারণ আপুকে ওইভাবে বলিনি যে আমরা এখনই আসছি। কারণ আমার আপুর 3টা ছেলে মেয়ে, 1 মেয়ে 2 ছেলে। ছোট ছোট বাবু নিয়ে অনেক বেশি রান্না বান্না করতে গেলে অনেক ঝামেলা হয়, আর আমি আগে থেকেই জানতাম আপুর ছোট বাবুটা অসুস্থ, তাই আপুকে আর ঝামেলায় ফেলতে চাইনি। এই জন্য আমরা আপুকে ওইরকম ভাবে বলিনি যে আমরা এখনই আসছি, কিন্তু আপু জানতো যে আমরা আসবো। তো বাসায় এসে দেখছি আপু রান্না বান্না করছে, আর আমাকে একটু বকাবকি করতেছিল আমরা আসছি কেন বলে আসিনি এই জন্য। আর আমার সাথে যেহেতু আপনাদের ভাইয়া ছিল এই জন্য আপু আরো বেশি বকাবকি করছে আমাকে, কারণ সে জামাই মানুষ, তার আদর আপ্যায়ন সবকিছু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক, মানে সবার থেকে ভালো হতে হবে। আমি তার বোন, কোথায় আমাকে একটু আদর যত্ন করবে, আমাকে একটু ভালো মন্দ খাওয়াবে, তা না পরে ছেলেকে ভালো মন্দ খাওয়ানোর জন্য কত চিন্তা আমার বোনের। মেয়েদের জীবনটা এরকম, বিয়ের পরে বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কাছে মেয়ের থেকে মেয়ে জামাইয়ের কদরটাই বেশি থাকে। যদিও এই কথাগুলো সত্য, কিন্তু আমি বলছি মজা করে, আমাকে আমার আত্মীয় স্বজন আমার বাবা মা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, তারপরেও জামাই তো জামাই, তাই না? তো এই যে এখন আমরা খেলাধুলা করছি, আমি আর আমার বোনের 3 ছেলে মেয়ে, আমরা 4জন মিলে এখন খেলছি। আমার কিন্তু এই অভ্যাসটা ছোট থেকে আছে, আমি যখন ছোট বাচ্চাদের সাথে থাকি তখন কিন্তু আমি নিজেকে ছোট বাচ্চা মনে করি, আমি ওদের সাথে অনেক অনেক খেলি, ওদের সাথে খেলতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, আর এই জন্য হয়তো ছোট বাচ্চারাও আমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক ভালোবাসে। তো এই যে দেখেন এখন আমাকে দুইজন একসাথে গল্প শোনাচ্ছে, আমি যে এখন কার গল্পটা শুনবো সেটাই বুঝতে পারছি না, মানে একজনের গল্প শুনলে অন্যজন বলছে যে খালামণি আমার কথা শোনো আমার কথা শোনো। এই যে এখন যাকে দেখছেন সে একটা পাখনা বুড়ো, পুরো বাসার মানুষকে ব্যস্ত রাখতে সে একাই 100। আমাকে বারবার জিজ্ঞেস করছিল তোমার ম্যাওটা কোথায় ম্যাওটা কোথায়, মানে আমাকে দেখলেই আমার বিড়ালের কথা মনে হয় ওর। তবে আপু ছোট বাবুটা আবার এরকম চঞ্চল না, ও কিন্তু খুবই শান্তশিষ্ট। আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে আপুর ছেলের সমান হতো, মানে আপুর এই ছোট বাবুটার সমান। আমি মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা যা করেন সবার ভালোর জন্যই করেন। হয়তো আমার বাচ্চা আমার কাছে নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আর এটাও হয়তো কোনো না কোনো ভালোর জন্যই হয়েছে। তো যাই হোক, এই যে আপুর রান্না বান্না শেষ, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে। আপুকে আমি খুবই কম সময় দিয়েছি, মানে কিছুক্ষণ পরে আমি চলে যাব। এই সময়ের মধ্যে আপু যেটুকু পেরেছে সেটুকুই রান্না করেছে, আর যা রান্না করেছে সেগুলো আপনাদের ভাইয়া আর আমার দুজনেরই অনেক পছন্দের খাবার। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে সেই সুন্দর সুন্দর শাড়িগুলো এখন দেখতে বসে গেলাম। আপুর বাসায় আজকে আসছি এই শাড়িগুলো দেখার জন্য। আপুর অনলাইন পেজ আছে, সেখানে এগুলো সেল দিয়ে থাকে। আপু যে শুধু এই সুন্দর শাড়িগুলো সেল দেয় তা কিন্তু না, আপুর কাছে অনেক ধরনের 3 পিসের কালেকশন আছে। দেশীয় 3 পিস থেকে শুরু করে ইন্ডিয়ান 3 পিস, পাকিস্তানি 3 পিস, অনেক ধরনের 3 পিস আছে আপুর কাছে। অনলাইন পেজ থেকে কেনাকাটা করতে গেলে একটা বিশ্বস্ততার ব্যাপার থাকে, কারণ সবাই কিন্তু একরকম না, কেউ ভালোটা দেয় আবার কেউ খারাপটা দেয়। আমি নিজেই কিন্তু একজন ভুক্তভোগী, অনলাইন পেজ থেকে অর্ডার দিয়ে অনেকবার জামা কাপড় নেওয়া হয়েছে, আর সেগুলোর মধ্যে 2-1টা পেজের প্রোডাক্ট যে এতটাই খারাপ ছিল সেগুলো ব্যবহার করার উপযোগী ছিল না। আবার এমন পেজও পেয়েছি যেখানে প্রোডাক্টের মান অনেক ভালো এবং ভিডিওতে যা দেখায় তাই দেয়। আসলে সবাই কিন্তু খারাপ না, সবাই যদি খারাপ হতো তাহলে অনলাইন ভিত্তিক যে বিজনেস গুলো এগুলো কিন্তু চলতোই না। আর এখন তো আমার আপুই বিজনেস করছে, এখন তো আমার কোনো চিন্তাই নাই। এই যে আমি শাড়িগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছি, এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আপনারাও যদি আমার মতো এরকম ঘরে বসে অরিজিনাল অথেন্টিক এবং রিজনেবল প্রাইসে প্রোডাক্ট গুলো পেতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো এই পেজে যোগাযোগ করতে পারেন। সহজেই যেন আপনারা পেজটি খুঁজে পান, এই জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেজটির নাম মেনশন করা থাকবে, আপনাদের ভালো লাগলে পেজটি ভিজিট করতে পারেন। তো এই যে আমার কেনাকাটা শেষ, আমি আপুর কাছ থেকে শাড়ি নিয়েছি, আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমার মনের মধ্যে ছটফট ছটফট করছে যে কখন বাসায় যাব, কারণ আমার কুশিমণিকে বাসায় রেখে এসেছি, ওকে ছাড়া আমার কিছুই
কিছুই ভালো লাগে না। আর এই যে এদিকে আপনাদের ভাইয়া একটু পরপর দাঁড়াচ্ছে আর চা খাচ্ছে, মানে ওর জন্য আমার বাসে যেতে দেরি হয়ে যাবে। চা তার এতটাই পছন্দ যে একটু পরপর চা খেতেই হবে, চা না খেলে তার একটুও ভালো লাগে না। কিন্তু আমার আবার এত চা ভালো লাগে না। কিন্তু এই যে আপনাদের ভাইয়া যতবার চা খাচ্ছে আমারও ততবারই চা খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। আর বাসায় যেহেতু আমার ভাই আছে, এই জন্য ভাবলাম যে ওর জন্য একটু খাবার কিনে নিই। আমার ভাই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য 1 প্যাকেট বিরিয়ানি কিনে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিব। দেখা হয়ে যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।